আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আসলে বিশ্বাস আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তাকওয়া হাঁসের খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত পর্বে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, যখন আপনারা আমাদেরকে বলেন যে আমি একটা হাঁস নিয়েছিলাম, একটা খামার থেকে হাঁস নিয়েছিলাম, কিন্তু এখনও সে ডিম পারতেছে না, যে হাঁসটা 4.5 মাস 5 মাসের মধ্যে ডিমে আসার কথা, সেই হাঁসটা 6 মাস পর্যন্ত হয়ে গিয়েছে, ডিম পারছে না। কী কী কারণ থাকতে পারে, আজকে এটা আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। আজকে মূলত আমি আপনাদেরকে এটা জানাবো, একটা প্রাপ্তবয়স্ক হাঁস বয়স হয়ে পড়ে যাওয়ার পরে সে ডিম পারতেছে না, কী কী কারণ থাকতে পারে, কী সমস্যা থাকতে পারে, এবং সেটা হচ্ছে কেন ডিম সে দিচ্ছে না, এবং আপনাদের খামার হিসেবে আপনার কী ভুল হচ্ছে, সেটাও আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রবি। আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল তাকওয়া হাঁসের খামার। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকে ভিডিও। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার আমাদের জন্য রইল। চলুন আমরা ভিডিও আজকে শুরু করি। দর্শক, আমি কথা বলছিলাম একটা প্রাপ্তবয়স্ক হাঁস বয়স হওয়ার পরে কেন ডিম দিচ্ছে না, এটা কি কি সমস্যা থাকতে পারে, কি কি প্রবলেম থাকতে পারে, বা এই হাঁসের সমস্যা নাকি আপনার খামারি সমস্যা, সেটা আজকে আমাদেরকে উন্মোচন করতে হবে। আজকে ভিডিওতে আমরা কয়েকটা দিক আমরা আলোচনা করব, যে যে কারণগুলোতে আমরা খামারি হিসেবে, অভিজ্ঞতা হিসেবে আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি, যে প্রবলেমগুলো আমাদের সামনে এসেছে, যে এগুলো সলিউশন করার পরে আমরা ডিমটা পেয়েছি, সেইগুলো আমার অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে একটা ধারণা এবং সমাধান দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করব। দর্শক, প্রথমে যখন একটা হাঁসের খামার আপনি শুরু করতে যান, ধরেন আপনি এখন বাচ্চা নিয়েছেন, তো যখন এই বাচ্চাটা আপনি নিয়েছিলেন, ঠিক তখন এটা কি এ গ্রেড ছিল নাকি বি গ্রেড ছিল নাকি সি গ্রেড ছিল, সেটা হচ্ছে মূলত একটা প্রশ্ন। এখানে যদি আপনি এ গ্রেডের হাঁসের বাচ্চা ছাড়া অন্য কোনো হাঁসের বাচ্চা নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে ব্রুডিংটা ভালো করে করতে পারবেন না। সেক্ষেত্রে ব্রুডিংটা যদি ভালো করে আপনি না করতে পারেন, তখন কিন্তু আপনি হাঁসের বাচ্চাটা একটা তার বডির যে গ্রোথ, সেই গ্রোথটাও ভালো করে হবে না, এবং ডিমটাও আপনি লেট করে পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ সে তখন বডির গ্রোথই হয়নি। সেক্ষেত্রে এ গ্রেড হাঁসের বাচ্চাটা মাসপি সেখানে প্রয়োজন। দর্শক, দ্বিতীয়ত হলো, যখন আপনি এই হাঁসের বাচ্চাটা ব্রুডিং করেছেন, আপনি কীভাবে ব্রুডিং করেছেন, কোন সিস্টেমে, কোন ওয়েতে আপনি হাঁসের বাচ্চাটা ব্রুডিং করেছেন, সেটা হচ্ছে আপনাকে আগে জানতে হবে। আমরা প্রায় সময় ভিডিওতে বলি যে হাঁসের বাচ্চা যখন ব্রুডিং করবেন, এটা হচ্ছে হাঁসের বাচ্চা প্রাথমিক যে বিষয়টা, তার লাইফ এখান থেকে শুরু, ব্রুডিং থেকেই হাঁসের খামারটা শুরু। ঠিক শুরুতে যদি আপনি ভুল করে ফেলেন, শেষে কি আপনার ভালো হবে আপনার মনে হয়? দর্শক, কখনোই না। শুরু ভালো যার, শেষ ভালো তার, আমরা এটা আশা করি ইনশাল্লাহ। এটা কথাই আছে না, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক এটাও ঠিক এমনই। শুরু ভালো যার, শেষ ভালোটাও তার। আপনি যখন আসে বাচ্চা সুন্দরভাবে ব্রুডিং করে ফেলবেন, যখন তার যে খাবারটা, যে ওয়েটটা, যে এগ্রেডেড সিস্টেমটা, সেটা যখন আপনি কাভার করতে পারবেন, তাহলে এই হাঁসের বাচ্চাটা গ্রোথ হবে ভালো, এই হাঁসের বাচ্চাটা দিয়ে আপনি ভালো একটা আশা আপনি করতে পারেন। দর্শক, তৃতীয়ত হলো, আপনি যখন এই হাঁসের বাচ্চা ব্রুডিং থেকে শুরু করে একদম ডিম পাড়া পর্যন্ত কি কি খাবার আপনি দিয়েছেন, সেটা হচ্ছে এখন আপনাকে দেখতে হবে। আমি আপনাদের প্রায় সময় বলি, হাঁসের একটা ফার্ম যখন আপনি করতে যাবেন, আপনাকে খাবার সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনাকে ভ্যাকসিনেশন সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনাকে রোগবালাই সম্পর্কে ধারণা থাকতে হবে। 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো আমরা কী কী খাবার আপনি দিচ্ছেন, কীভাবে আপনি খাবারগুলো দিচ্ছেন, এটা যদি আপনার জানা না থাকে, আপনি সেইভাবে কিন্তু ওই একটা সময় লং ডিস্টেন্সে গিয়ে আপনার হাঁসটা ডিমটা পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনাকে খাবারটা মেনটেন করতে হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে খাবার কি কি খাবার দিলে আপনার হাঁসের গ্রোথ ভালো থাকবে, হাঁসটা ডিম পারবে। দর্শক, খাবার নিয়ে আমরা এখন যদি আলোচনা করি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমরা লম্বা করতে চাচ্ছি না। আমাদের এই খাবার নিয়ে আমাদের চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, সেটাও আপনি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমি কয়েকটা খাবারের কথা বলি। হাঁসের খাবার হলো ফিড। প্রথম যখন ব্রুডিং করতে যাবেন, নারিশের ব্রয়লার ফিডটা আপনাকে খাওয়াতে হবে। যখন আপনি ডিমের জন্য করতে যাবেন খাবারটা, মানে ফিডেরটা, সেখানে নারিশের লেয়ার 1, ধান, গম, ভুট্টা, শামুক, শাকসবজি, কচুরিপানা, এইগুলো হচ্ছে হাঁসের খাদ্য। এর বাহিরে অনেকে কুড়া খাওয়ায়, অনেকেই এই কী বলে জাউ রান্না করে খাওয়ায়। এটা কিন্তু হাঁসের একটা
ক্ষতিকর একটা ব্যাপার, এটা আপনি কখনো করতে যাবেন না। এই জাতীয়গুলো আপনি মানে বাদ দিবেন। হাঁসের খাবারগুলো আমাদের চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনি দেখে নিতে পারবেন। তখন আপনার একটা আইডিয়া চলে আসবে ইনশাল্লাহ। দর্শক, চতুর্থত হলো এই হাঁসটা আর মাঝে মধ্যে অসুস্থ হয়েছে বা এমন সময় দেখা রানিং ডিমের হাঁস হুট করে বন্ধ হয়ে গিয়েছে। এটা কেন হয়? কারণ প্রায় সময় দেখবেন আমাদের যেমন টাইফয়েড জ্বর হয় না, হাঁসের কিন্তু টাইফয়েড জ্বর আছে। তখন কিন্তু রাত্রে ভিতর জ্বর পায়, ও অসুস্থ, ওকে দেখে বোঝা যায় না, কিন্তু ওর আচরণ, ওর ব্যবহার, ডিম বন্ধ হওয়ার কারণগুলো যখন উন্মোচন করতে যাবেন তখন ঠিক আপনি বুঝে ফেলতে পারবেন যে আমার হাঁসটা আসলেই অসুস্থ হয়েছে। হাঁস যদি ভিতরে জ্বর পায়, অসুস্থ হয়, টাইফয়েড হয়, পায়খানা চুনা পায়খানা হয় বা অসুস্থ থাকে, সে কিন্তু কখনো ডিম পারবে না। এটা আপনাকে দেখতে হবে। এই জন্য আমি প্রায় সময় সবাইকে বলি, আমরা তো সবসময় নিজস্ব ব্যবসা আছে আমাদের, হয়তো কোনো সময় খুব বেশি আমরা আপনাদেরকে সময় দিতেও পারি না, মানে পরামর্শ দিক থেকে, যেহেতু আমাদের নিজেরও ফার্ম রয়েছে। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা উপজেলাতে বাংলাদেশ প্রাণী সম্পদ চালু করা আছে, পশু হাসপাতাল চালু করা আছে, সেখানেও আপনি সারাক্ষণ আপনি যোগাযোগ রাখবেন। তারা আপনাদের জন্য নিয়োজিত, তারা আপনাদের সহযোগিতায় নিয়োজিত, সেখানে যোগাযোগটা ইনশাল্লাহ রাখবেন। দর্শক, লাস্ট 5 নাম্বার হলো, আপনি যেখানে শেডটা করেছেন, যেখানে খামারটা আপনার আছে, ঠিক সেখানে আপনার ঘরের যে বিষয়টা, সেখানে আপনার কুকুর বিলের আক্রমণ করছে কিনা, প্লাস হচ্ছে আপনার শিয়াল আক্রমণ করছে কিনা। প্রায় সময় দেখা যায় শিয়াল এবং কুকুর যখন এই ফার্মে যখন আক্রমণ করে ফেলবে, ঠিক ওদের মধ্যে কিন্তু একটা দৌড়ঝাঁপ হয়, একটা ভয় সৃষ্টি হয়। ধরেন কুকুর যখন এখানে আক্রমণ করবে, আচ্ছা হাঁসগুলো দেখুন যেভাবে স্বাভাবিক হয়ে আছে সেভাবে কি স্বাভাবিক থাকবে? কখনোই কিন্তু না। একটা কুকুর যখন আসবে দেখবেন পুরো হাঁস একদম হোঁচট মোচট কে পড়ে যাবে, তখন একটা দৌড় দিবে, ওটা ভয় পাবে। এই ভয়টা যখন পাবে তখন কিন্তু হাঁসের ডিম পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যেতে পারে। দর্শক, আজকের ভিডিওতে আমি প্রায় 5টা আপনাদেরকে সমাধান দিয়েছি। এই 5টা বিষয় যখন আপনি মনে রাখবেন, এই 5টা বিষয় যখন আপনি সুন্দরভাবে আপনি খেয়াল করে ফেলতে পারবেন, ঠিক তখন এই 5টা বিষয় আপনি সমাধান আসতে পারবেন। এই 5টা সমাধান আসলে আপনার ডিমটা ভালো ইনশাল্লাহ আসবে। এগুলো বাহিরে আমাদের অভিজ্ঞতার আলোতে এইটার বাহিরে কোনো সমস্যা আমাদের খুঁজে পাইনি। এই সমস্যাগুলো হলে ডিমের কমে যায় ইনশাল্লাহ। এবং এই সমস্যার সমাধান যখন আপনি করে ফেলবেন, আশা করছি আল্লাহ তাআলা দয়াতে হাঁসের ডিম ইনশাল্লাহ চলে আসবে। দর্শক, এরকম নিত্য নতুন তথ্য এবং সঠিক সঠিক পরামর্শ দিতে তাকওয়া হাঁসের খামার সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে আসছে। আর আলোচনাতে উপস্থাপক আমি গোলাম রাব্বি আছি, ডিরেক্টর অ্যান্ড সিইও তাকওয়া হাঁসের খামার। আমরা প্রায় সময় আপনাদেরকে চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার, সঠিক একটা ভিডিও দেওয়ার, সঠিক একটা ধারণা দেওয়ার। এই জন্য আর এত কষ্ট আমরা করছি, আপনাদের কাছ থেকে একটা লাইক, একটা সাবস্ক্রাইবকেও আমরা আশা করতে পারি, তাই না বলেন? এবং যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন, যারা এরকম সুস্থ সবল একটা হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চান, তারা তাকওয়া হাঁসের খামার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেন আমার যোগাযোগ করতে পারেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, এর প্রত্যাশা। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।